15 নম্বর প্রশ্নটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 15-1 2x + 3y = 12 সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি। এখানে দেখো এক্স বলছে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, তার মানে এক্স অক্ষকে যখন ছেদ করবে তখন সেখানে ওয়াই হবে 0। তো y সমান 0 এই সমীকরণে বসিয়ে আমি দেখব এক্সের ভ্যালু কত আসছে। যেটা ভ্যালু আসবে সেটাই হবে এক্সের মান। 2x + 3y = 12। এক্স অক্ষকে ছেদ করেছে অর্থাৎ ওই ছেদ বিন্দুতে y 0। তাহলে 2x + 3 × 0 = 12। 2x = 12, এটা 0 হয়ে যাবে। তাহলে x = 12/2। x এর ভ্যালু কত হলো? 6। তাহলে উত্তরটা হবে কি? এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কি হবে? 6, 0। 15-2 2x - 3y = 12 সমীকরণের লেখচিত্রটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি। অক্ষকে ছেদ করে অর্থাৎ ওই ছেদ বিন্দুতে x = 0। তাহলে x = 0 এই সমীকরণে বসিয়ে দেখি কি হয়। 2 × 0 - 3y = 12। তাহলে এটা টোটালটাই 0 হয়ে গেল। তাহলে রইল -3y = 12। তাহলে y = -12/3 অর্থাৎ y = -4। y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কি হবে? 0 - 4। 3x + 4y = 12 সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত তা লিখি। 3x = 12 - 4y, x = 12 - 4y/3। এখানে x এবং y এর 3টে করে আমরা ভ্যালু বার করব। এখানে দেখো y এর ভ্যালু যদি 0 হয় তাহলে x এর ভ্যালু হবে 12/3 4। আবার y এর ভ্যালু যদি 3 হয় তাহলে 3 4 12, 12 - 12, 3 হলে x 0। আচ্ছা, y এর ভ্যালু যদি 6 হয় 4 6 24 -24 -24 + 12, তাহলে 4 6 24, তাহলে -12/3
-4। এক্সের ভ্যালু 4 হলে ওয়াইয়ের ভ্যালু 0। এক্সের ভ্যালু 4 এইখানে, তারপরে এক্সের ভ্যালু 0 হলে ওয়াইয়ের ভ্যালু 3 এইখানে, তারপরে এক্সের ভ্যালু -4 হলে ওয়াইয়ের ভ্যালু 6, এক্সের ভ্যালু -4 এদিকে আর +6 এদিকে। তিনটে বিন্দুকে যোগ করে দিই। স্থানাঙ্কগুলি লিখে দিচ্ছি। 4 0, তারপরে 0 3, -4 6। এটা হচ্ছে মূলবিন্দু 0 0 x y। আচ্ছা, এরপরে বলছে সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত তা লিখি। এই ত্রিভুজটা এ ও বি, ত্রিভুজ এ ও বি একটি সমকোণী ত্রিভুজ যার ভূমি = OB সমান 4 একক, উচ্চতা সমান OA, কত হবে ওটা 3 একক। অতএব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান ½ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান ½ ইন্টু 4 ইন্টু 3 বর্গ একক। 2 4 2 2 ইন্টু 3 6 বর্গ একক। 15-4টা দেখো। 6 - 8 বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত তা লিখি। এই যে 6টা পেলাম সেটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, যেটা এক্সের ভ্যালু। ওয়াই অক্ষ থেকে এইটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6। আর এক্স অক্ষ থেকে এই বিন্দুটা দূরত্ব হচ্ছে ওয়াই এর ভ্যালু 8, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 8। প্রদত্ত বিন্দুটি এক্স অক্ষ থেকে কত দূরে রয়েছে? 8 একক। এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব 8 একক এবং ওয়াই অক্ষ থেকে এইটা, ওয়াই অক্ষ থেকে এই 6 থেকে দূরত্ব 6 একক। 15-5 x = y সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান লিখি।
এখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর 3টে করে মান বার করব। এখানে দেখো এক্স যদি 5 হয় তাহলে ওয়াইও 5, এক্স যদি -5 হয় এটাও -5, এক্স যদি 8 হয় ওয়াইও 8, এক্স 5 ওয়াই 5। एक्स -5 वाई -5। एक्स 8 वाई 8। बिंदु 3টে যোগ করে দিই। তাহলে এটা হচ্ছে 5 5 8 8 -5 -5, এটা হচ্ছে মূলবিন্দু 0 0। সমীকরণের লেখচিত্র এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান লিখি। এই সাইডটা হচ্ছে, এই দিকের সাইডটা ধনাত্মক দিকের সঙ্গে কোণটা উৎপন্ন করেছে এই কোণটা, এই কোণটার মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি। ত্রিভুজ কোনটা? এ ও আর এখানে বি, এ ও বি। এ ও বি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণ কোনটা? এই বি। বি কোনটা? হচ্ছে সমকোণ। এই সমকোণী ত্রিভুজের ও বি এর মান কত? ও বি দেখো এখানে এর স্থানাঙ্ক রয়েছে 8 8, তার মানে এইখান থেকে গেছে 8, এখান থেকে গেছে 8, অর্থাৎ ও বি 8 আর এ বি 8। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সন্নিহিত বাহু দুটো সমান। ও বি সমান সমান এ বি। ত্রিভুজ এ ও বি একটি সমকোণী ত্রিভুজ। কোণ বি সমান 90 ডিগ্রি। কোণ বি সমান 90 ডিগ্রি। বাহু ও বি সমান বাহু এ বি সমান 8 একক। অর্থাৎ ত্রিভুজ এ ও বি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে সমকোণ সন্নিহিত কোণগুলো দুটোই সমান। অর্থাৎ ত্রিভুজের
তারপর দুটি বাহুর প্রত্যেকটির মান সমান 90 ডিগ্রি / 2। চিত্রটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে।